আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না, মানব না, লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। আমি মাঝে মাঝে বলি, ফ্র্যাঙ্কো তো 52 বছর ছিলেন, সুহার্তো বলেন, হোসনি মোবারক বলেন, এরা 32 বছর 30 বছর করেছিলেন। শেখ হাসিনা 16 বছর আছে। আগামী দিন কি হবে? প্রথম বলতে হবে আমাদেরকে লড়াই করতে হবে, লড়াই করেই জিততে হবে। আমরা লড়াই তো করছি না। ওই শুধুমাত্র সুইপারদের কথা বলেন কেন? বাংলাদেশের 95% মানুষ লড়াই করছে। সেই লড়াই জিতবো কিভাবে? এই জেতাটা সত্যি ফিজিক্যালি আপনাকে জিততে হবে, সেইটা মনে করেই পথে নামতে হবে। আমি কথা সংক্ষেপ করব। এই সরকারকে একজন টেলিভিশনে ইন্টারভিউ নেবার সময় আমাকে প্রশ্ন করেছিলেন, তথাকথিত বিরোধী দলের এক সময়ের নেতা, নাম বলছি না, উনি বলেছিলেন 1 কোটি লোকও যদি ঢাকায় আসে তাহলেও সরকারের পতন হবে না। আমি বললাম, 1 কোটি লোক যদি সদরঘাটের নামে হাঁটতে হাঁটতে বীরপুর দিয়ে মানিকগঞ্জে চলে যায় তাহলে সরকারের কিছু যায় আসে না। কিন্তু 1 কোটি লোক যদি জড়ো হয়, বদ্ধপরিকর হয়, রাজপথে যদি ঘোষণা করে হয় আমি নইলে তুই, তাহলে তাকে যেতে হবে। আমাদের সাথে 95% মানুষ। কিন্তু এই মানুষগুলো যখন জড়ো হয়েছি, ফখরুল ভাই এখানে আছেন, পাশাপাশি বসে কথা বলছিলাম, পরপর 2 বার সরকার যখন সরাসরি মাঠে নেমেছে তখন এই লাখো মানুষ থাকেনি, এই লাখো মানুষ ঘুরে দাঁড়ায়নি। আপনাকে ভাবতে হবে আমি এখন কোন পথ দেব। আপনি কি আবার যে প্রক্রিয়া চলছে এখন যেরকম করে সেই প্রক্রিয়ার মধ্যে যাবেন? মানে সরকার যেরকম করে নির্বাচন করে ইত্যাদি ইত্যাদি অনেকে বোঝাতে চেষ্টা করছে, দেখো ভারতে কীরকম করে কংগ্রেস ফিরে আসলো, বিএনপি ফিরে আসতে পারে না। কথা তো খুবই স্পষ্ট, বিএনপি ওইভাবে ফিরে আসতে পারে না, কারণ এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এখানে গণতন্ত্র নাই। আমরা আন্দোলন লড়াই করতে গেলে আবারও 28 অক্টোবরের মতো পরিস্থিতি তো হবে। কীভাবে মোকাবেলা করবেন? আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে, আমাদের সেই তারুণ্য আছে, আমাদের সেই শ্রমিক শক্তি আছে যারা সরাসরি বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। যেরকম আমি একবার দেখেছিলাম এই সচিবালয়ের সামনে সমস্ত সঙ্গীন অস্ত্র ইত্যাদির বিরুদ্ধে সরাসরি সাদেক হোসেন খোকা একা দাঁড়িয়ে বোতামের শার্টের সমস্ত বোতাম করে দাঁড়িয়ে বলেছিলেন, গুলি চালাও, আমি মারা যাব, কিন্তু এইখান থেকে 1 ইঞ্চি সরব না। সাদেক হোসেন খোকা সরেননি, ওদেরকে সরে যেতে হয়েছিল। সেই লড়াই করবার পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে, এটা তো ঠিক এইবার 7 জানুয়ারি তারা যেটা করতে পারলো, আমাদের এই প্রতিবেশীরা যদি এইরকম অন্যায় যে নিজেদের খেয়াল খুশি এখানে তাদের দুঃশাসন চাপাবার জন্য আমেরিকার উপরে চাপ প্রয়োগ না করত, তাহলে হয়তো বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পেত। 2টা দিকেই দেখতে হবে, কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না। রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যেসব দিয়ে যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায়, সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে, সেই ধরনের আমাদের বোঝাপড়া লাগবে। এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি, যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে, আমি বহুবার বলেছি এক মঞ্চে হইনি, আমি হতে পারিনি, পারবো আগামীতে? যদি না পারি তাহলে 5 বছর পর্যন্ত সরকারকে কি লাইসেন্স দিয়ে দেবো? আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না, মানব না, লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। তারপরে সবাই মিলে মত বিনিময় করে সেই লড়াইয়ের কৌশল ঠিক করে সামনের দিকে এগিয়ে যাব। আমি প্রত্যাশা করি যারা নেতৃত্ব এখানে আছেন, শীর্ষ নেতাদের প্রায় সবাই ঠান্ডা মাথায় ভাববেন কী করে এই লড়াইকে আবার পুনর্গঠিত করা যায় বিজয়ের পথে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।